Honor 300 ফোনটা রিসেন্টলি বাংলাদেশে লঞ্চ হয়েছে এবং আপনারা অনেকেই ভাবছেন ফোনটা কিনবেন। সো আমি আজকে যে কারণগুলোর কথা বলবো সে কারণগুলো অনুযায়ী এই ফোনটা অবশ্যই না কেনাই উচিত। তাহলে চলুন কথা না বাড়িয়ে পুরো ভিডিও শুরু করি। তো ভিডিও শুরুতে বলে রাখি, ভিডিওটা লাইক করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সব সত্য কিছু ভিডিও পেতে। তাহলে চলুন কথা না বাড়িয়ে পুরো ভিডিও শুরু করি। তো আমরা ফোনটির স্টেপ বাই স্টেপ কোন জায়গায় কমতি আছে, কোন জায়গায় ভালো আছে এটা বলবো। ফোনটির যে ডিজাইন সেটা মোটামুটি সবার কাছে ভালো লাগবে এবং আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে। তবে দেখতে সুন্দর হলেই তো সব কিছু ভালো হয়ে যায় না। ফোনটিতে ক্যামেরা হিসেবে আছে রিয়ারে দুটো ক্যামেরা, 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা এবং 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা মোটামুটি চলে। ক্যামেরার ছবির যে কোয়ালিটি সেটা মোটামুটি ভালোই, কালার একটু ভাইব্রেট করে প্রেজেন্ট করে, যেটা দেখতে অবশ্যই ভালো লাগে। আর ফোনটির ক্যামেরা মোটামুটি ভালোই বলা যায়। ফোনটির ডিসপ্লে হিসেবে আছে একটা অ্যামোলেড প্যানেল, যেটা 1 বিলিয়ন কালার সাপোর্ট করে এবং এটি 120 হার্জের ডিসপ্লে। আর এর সাইজ হলো 6.7 ইঞ্চি এবং এর ব্রাইটনেস হলো 4000 নিটস এবং এর পিপিআই হলো 436 পিপিআই ডেন্সিটি। ফোনটির ডিসপ্লে সেকশনকেও মোটামুটি ভালোই বলা যায়। এখন পর্যন্ত সব ঠিকঠাকই আছে। তাহলে চলুন এই ফোনটির কমতি বিষয়টা দেখা যাক। ফোনটিতে প্রসেসর হিসেবে আছে স্ন্যাপড্রাগন 7 Gen 3, যেটা কিন্তু আমরা 29 থেকে 30 বাজেটে অ্যাভেলেবেল পেয়ে থাকি। এই ফোনটার অ্যারাউন্ড প্রাইস 43K, সেখানে আমরা এই প্রসেসর কোনোভাবে আশা করতে পারি না। কিছুদিন আগে আইকিউ এর একটা ফোন লঞ্চ হয়, আইকিউ Neo 10, সেই ফোনটাতে এই বাজেটেরই 43,000 টাকা বাজেটের ফোন। সেই ফোনটাতে প্রসেসর হিসেবে ছিল স্ন্যাপড্রাগন 8 Gen 3। তাছাড়া হনরের আর একটা ফোন লঞ্চ হয়, হনর GT, সেই ফোনটাতে প্রসেসর হিসেবে আছে স্ন্যাপড্রাগন 8 Gen 3। তাহলে সেটাও কিন্তু 42-40 এরকম বাজেটের ফোন। তাহলে ভাবুন আমরা এই ফোনটা কেন কিনবো। আমি এই জন্য ভিডিও শুরুতেই বলছিলাম যে এই ফোনটা অবশ্যই কেনা উচিত হবে না। এই প্রসেসরের যে আন্তত স্কোর সেটা হলো 8,82,217। এই প্রসেসরের যে আন্তত স্কোর সেটা কিন্তু হনর জিটি বা আইকিউ Neo 10 ফোনের অর্ধেকের কম। আইকিউ Neo 10 ফোনের স্কোর হলো 20,17,354 আর এই ফোনের আন্তত স্কোর 8,82,717। তাহলে আপনি বিবেচনা করুন, যদি আপনাকে বলা হয় যে 42,000 টাকা বাজেট একটা ফোন কিনুন, তাহলে আপনি কি এই ফোনটা কিনবেন নাকি ওই ফোনটা কিনবেন? দুটা কিন্তু সেম বাজেটেরই, আবার আইকিউ এর ওই ফোনটার দাম কিন্তু এর থেকে একটু কম। তাহলে আপনি নিজেই ভাবুন যে কোন ফোনটা আপনি কিনবেন। তাহলে আমি ভিডিও শুরুতে এই কারণে বলছিলাম যে ফোনটা অবশ্যই কিনবেন না। ফোনটির নিচের দিকে আছে মেন স্পিকার, টাইপ-C চার্জিং পোর্ট, মেন মাইক্রোফোন এবং সিম ট্রে স্লট। এই ফোনটিতে অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে আছে বেস্ট এভার অ্যান্ড্রয়েড 15। আর এই ফোনটিতে মোটামুটি 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে। আর এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে আছে ম্যাজিক OS। এই ফোনটিতে ব্যাটারি হিসেবে আছে 5300 mAh ব্যাটারি এবং এই ফোনটিতে চার্জার হিসেবে আছে একটা 100 ওয়াটের সুপার ফাস্ট চার্জার। ফোনটির যে বাকি সকল দিক সেগুলো ঠিক আছে, শুধু প্রসেসরটা যদি ভালো দিত সেটাও মানা যেত। যদি এখানে আর একটু কম প্রসেসর দিত তাও আমি মানতাম, কিন্তু এটা বেশি কম হয়ে যায়। সো বন্ধুরা, এই ছিল ফোনের ফুল ভিডিও। এই ফোনটা অবশ্যই আমি কেনার জন্য রেকমেন্ড করব না, কারণ এই ফোনটা প্রসেসর যদি কমতিই থাকে তাহলে তার পারফরমেন্স কী হবে, এত ভালো হবে। তো বন্ধুরা, এই ছিল ফুল ভিডিওটা লাইক করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য।